আর এই সমাজটা বর্তমানে যুব সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, খারাপ যেগুলো হয়ে থাকে আর কি, এই সকল কিছুর মাধ্যমে দেশ আজ নৈতিকতা হারিয়ে ফেলেছে, যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বা ফ্রি ফায়ার যে গেমগুলো হচ্ছে, এই সকল কিছু আমাদের ইন্টারনেটকে মূলত আমাদের নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করছি। দিন দিন প্রেম, ভক্তি, ভালোবাসা এবং সম্মানের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা আজকাল বেশ লক্ষণীয় হয়ে উঠছে। এর পিছনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কারণে এই পরিবর্তন আসছে, বিশেষ করে টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তির আধিপত্য বেড়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে বাস্তবিক সম্পর্কগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তবের সম্পর্কগুলো অনেকটা ভার্চুয়ালে। অনেক সময় এসব প্ল্যাটফর্মে মানুষের মধ্যে প্রতিযোগিতা, অহংকার, আত্মকেন্দ্রিকতা এবং শত্রুতা বাড়ছে। এতে করে প্রকৃত ভালোবাসা এবং সম্মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। পারিবারিক, সামাজিক অবক্ষয় যে কারণে ঘটছে এর উত্তরণের উপায় নিয়ে আজ পঞ্চম পর্বে তুলে ধরা হলো। কথা হয় সমাজের একজন মানুষের সাথে। আসলে আমাদের সমাজটা সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইসলামী যে নৈতিক শিক্ষা, এই শিক্ষাটার অভাব রয়েছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত গড়ে তুললে তাহলে সন্তান, আজ দেখেন সন্তান পিতাকে সম্মান করে না, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে, এক সমাজের সাথে আর এক সমাজের দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোনো মিল নাই। আমাদের অতীতে দেখেছি যেটা হচ্ছে একটা সমাজ থাকতো, সব মিলিয়ে এক সমাজে একজন নেতৃত্ব দিত, তার কথা সবাই মেনে চলতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা যার যার মতো সেই কোনো সমাজের কেউ কাউকে মানে না। তো এই জন্য আমাদের যেমন নীতি নৈতিকতা শিক্ষা দরকার, দিনের শিক্ষা দরকার। আর এই দিনের শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের সন্তানগুলো মানুষ করার প্রথম কথা হচ্ছে আমাদের পিতামাতাদেরকে এই সন্তানদের নিয়ে নিয়মিতভাবে নার্সিং করা, তাদেরকে মানুষ করার জন্য আদর্শ আদব কায়দা গড়ে তোলা, যাতে বড়দের সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে এবং পরস্পরের ভ্রাতৃত্ববোধটা বজায় থাকে। আমার মনে হয় যে বর্তমান পরিবারগুলো এর জন্য দায়ী। এই পরিবারগুলো বাবা মা ওইভাবে সচেতন না। আর এর মূল কারণে রয়েছে হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। সকল মহল্লাই সারা বাংলাদেশে আমরা বলবো যে মাদকের সরাসরি হয়েছে, এই মাদক মুক্ত করতে হবে। এই মাদক মুক্তের বিভিন্নভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। সেক্ষেত্রে আমাদের দখলদার, চাঁদাবাজি, এই সকল কিছু মুক্ত করা আমাদের আকাঙ্ক্ষা করি। আর এই সমাজটা বর্তমানে যুব সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, খারাপ যেগুলো হয়ে থাকে আর কি, এই সকল কিছুর মাধ্যমে দেশ আজ নৈতিকতা হারিয়ে ফেলেছে, যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। বা ফ্রি ফায়ার যে গেমগুলো হচ্ছে, এই সকল কিছু আমাদের ইন্টারনেটকে মূলত আমাদের নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করছি। তাতে করে এই সমাজ উন্নতি হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশে প্রচুর পরিমাণে রাস্তাঘাট আবর্জনা ভরপুর, বিভিন্ন শব্দ দূষণ সহ বিভিন্নভাবে এই দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এলাকায় যেটা রয়েছে সেটা হচ্ছে মাদকের ছড়াছড়ি রয়েছে, এখানে মাদক মুক্ত করতে হবে। কিছু পরিমাণে চাঁদাবাজি হয়, এগুলো মুক্ত করার দরকার। আমরা আমাদের জনপ্রতিনিধি মাননীয় এমপি সাহেব মুফতি আমি হামজার মাধ্যমে আমরা প্রত্যাশা করি আমাদের সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা আধুনিক সমাজ প্রত্যাশা করি। তারা জানায় প্রেম, ভক্তি, ভালোবাসা, সম্মান এগুলো একে অপরের সাথে সম্পর্কিত এবং এগুলো পূর্ণ প্রতিষ্ঠা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এগুলো পূর্ণ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। মোহাম্মদ রফিক, RK News 24।